আমি নাগমাতা বিশ্বহরি নাগমাতা বিশ্বহরি নাগের চরণে আমি যে মা নাগের চরণে আমি যে মা নাগের চরণে আমি যে মা পাতালবাসী आज আমি एक दर्शन करलाम যেন সেই চার সরগা তার পুত্রের বিবাহ নিয়ে এসে উজানি না করে কিন্তু সেই যে আমায় করেছে অপমান আমার চরণে সেই পুষ্প জল না দিয়ে তার পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছি স্বর্গ মঠ পাতাল তীর ভুবন সবই দেবী দেবী সেই করেছে নিমন্ত্রণ শুধু নিমন্ত্রণ করেনি এই শিব কন্যা দেবী মনসাকে বিলম্ব নয় একবার আমি যাবো সেই চাঁদের নিকটে যদি মা বলে আমার জন্য পুজো করে চাঁদ আমি করবো তাকে সেই আশীর্বাদ আর যদি আমায় না বলে পুজো দেয় তা যা হবে সে অমঙ্গল বিলম্ব নয় আমি এই নাগে বিজয় করি রূপ ধারণ করবো আমি সেই মিথ্যে হবে এমন ধারণ যাব আমি সেই চাঁদের সম্মুখে ওরে হংসরাত এই মধ্যে নিয়ে গেল সেই চাঁদের নিকটে আমি হচ্ছে বৃদ্ধা ব্রাহ্মণ আমার এইভাবে পথ তুমি কেন ঘিরিয়েছো তাই বলো আমি 7 দিন থেকে অনাহারে আছি আজ তুমি 7 দিন অনাহারে আজ তুমি পথ ঘিরে গিয়ে তোমার ওই ক্ষুধা নিবারণ হবে কেন বাবা আমি কি তাহলে অনাহারে মারা যাব তবে শোনো সকলেই জানে তুমি জানো না এই শুভ কাজে কোনোদিন আমি ভিক্ষা দেইনি তাই বলো তুমি আমার পথ ছাড়বে কিনা বাবা হ্যাঁ আমি যদি বইমুখ হয়ে ফিরে যাই তাহলে তোমার যে অমঙ্গল হবে বাবা সে চিন্তা তোমায় করতে হবে না তাই যদি হয়ে থাকে আমি তোমাকে গন্ডি কেটে দিলাম গন্ডির এপারে এসে তুমি ভিক্ষা নেবে জয় শুভ সুন্দরী জয় জয় শুভ সুন্দরী জয় এসো এ কি করলে বাবা আমি এই গন্ডি বেরিয়ে গেলে তাহলে তুমি আমাকে ভিক্ষে দেবে তাই না হ্যাঁ তোমায় ঠিক ভিক্ষা আছে দেব বাবা আমি যাচ্ছি গন্ডির বাইরে এসো না দেখি আমার পিতার নাম স্মরণ নিয়ে এই গন্ডি টেনেছে তাই তো আর একবার আমি দেখি না কেন বাবা হ্যাঁ বলো আমি তো গন্ডির বাইরে যেতে পারবো না কেন যেতে পারবে না তুমি আমাকে এই পারে ভিক্ষে দাও বাবা তোমাকে ওপারে যে আমায় ভিক্ষা দিতে হবে পথের কাটা কিভাবে তুলতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে আমি তোমায় করিব না ক্ষমা তবে দাও তোমার পরিচয় তোমার ওই বাবা কণ্ঠে আমি বুঝতে পারছি না মা
তোমার সন্তানকে এই প্রথম আগে তুমি করছো পরীক্ষা। চিনতে নাকি পারো চাঁদ? সেই নারী কণ্ঠসার আমি কেউ নাই, আমি হলাম সেই শিবের নন্দিনী, পাতালবাসিনী, সেই নাগের জনী দেবী মনসা। ওই নাম তুমি উচ্চারণ করবে না, আমি ওই নাম শুনতে চাই না। সে হচ্ছে আমার পথের কাটার শত্রু। একটিবার তুমি মা বলে চাও তোমার তোমার হবে সেই মঙ্গল। মঙ্গল, আমার মঙ্গল তুই করলি। হ্যাঁ চাঁদ, আমি চাই না তোর মঙ্গল কামনা, আমি শুধু জানতে চাই তুই আমার পথ ছাড়বি কিনা। আরে ভিক্ষার কারণে আসি, আরে ভিক্ষা পেলে হব খুশি, ও কি রে ও আরে আগে পারে মনসার পূজা আশা করে যখন এসেছিস, হ্যাঁ আমি যেভাবে পূজা দেব সেইভাবে তুই নিবি। তবে শোন, আমি দিব। দাও। ওরে শোন রে কালী, তোর পূজা দিতে চন্দ্রভান, এখনো সময় আছে, তুমি মা বলে পুজো করো। তোমার শুভ সেই তোমার পুত্রের শুভ বিবাহ দেবী আমি আশীর্বাদ, তুমি একবার মা বলে আশীর্বাদ করবে তোর বিমাতা চণ্ডী, আশীর্বাদ করবে তোর পিতা ভোলা মহেশ্বর। চাঁদ, তোর আশীর্বাদ আমি চাই না, তোকে আমি ঘৃণা করি, তুই দূর হয়ে যা কুচক্তি গানি, তোকে ঘৃণা করি। তবে তোকে দেখবো চাঁদ, কি করে বাজাবি তো সেই তোর দুর্লভ লক্ষ্মীন্দর। আমাকে দেখবি? হ্যাঁ দেখে নে, তোকে দেখবো রে বানিয়া চাঁদ সাদা গা, তোকে দেখবো রে বানিয়া চাঁদ সাদা গা। আরে বড় আশা করে পাইনি বাসা, আরে সেই ঘরে গান গাই বন্ধু তুই কানবি, আমি হাসবো। কখন না চাঁদ, এই জয় পরাজয় তোর হবে, পরাজয় তোকে কানতে হবে। কখনো না চাঁদ, আমি হাসবো। এই তোর সেই ভুল হয় না, অদূর হইতে দেখবি আমি আড়াল থেকে আমি হাসবো চাঁদ। হ্যাঁ কখনো না চাঁদ, তোর বীজ আমি তবে
তোমাদের কোনো ভয় নেই। চলো আমার সঙ্গে উজানিনগর। জয় শুভ সম্মরি জয়। হরি ওম দর্শন, হরি ওম দর্শন, হরি ওম দর্শন। প্রতিজ্ঞা 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 কঠোর প্রতিজ্ঞা করেছি, একদিন না একদিন এই প্রতিজ্ঞার প্রতিশোধ নেব। হরি ওম দর্শন, হরি ওম দর্শন। ওই হারাই সাদের নিকটে তাকে আমি স্বপ্ন দেব, তাকে সেই চাপে ঢাল করে সেই পান ধোয়া নেবে। শোনো শোনো হারাই সাধু, বলি যে তোমার এই নিশ্চিন্ত ঘুমিয়েছে তুমি এই না কথিত ব্রাহ্মণে 400 টাকা তার পুত্র বিমানে আসে তোমার এই কুটি ব্রাহ্মণের সামনে দিয়ে। হয়তো তুমি জানো না সেই 400 টাকার দিন তোমায় অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাকে যদি তুমি সেই যদি পরাজয় করতে চাও তবে তাদেরকে আটক করে ধ্যানের প্রাণগুলো তুমি আদায় করে নাও। জয় শুভ সম্মরি জয়। করে বলে গেল চপ্পলের শত করি তার মধ্যে বিবাহী আসছে, তার মধ্যে বিবাহ করতে হবে। অপমান করেছিল তার এক প্রান্তে ছিল বরগুটি, সেই দিন আমার সমাজে করতে বলেছিলাম বলে দূর করিব না তোমায় ক্ষমা। কেন তুমি আমার পথ ঘিরিয়ে এইভাবে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করো? কেন প্রতিবাদ করি? তোমার কি পরিচয়? আমি এই হরিপুরের আমি নাম হরাই। হরিপুরের তুমি হচ্ছ হরাই সাধু? হ্যাঁ। গৃহত্যাগী সন্ন্যাসী, তোমার কোনো লোভ নেই, তাই কেন তুমি এইভাবে পথ ঘিরে এইভাবে প্রতিবাদ করেছ? কেন প্রতিবাদ করেছি এইভাবে? একদিন তব বসে চিত্তে মানে পড়ে আমি হরাই সাধুনা, আমি সেই হরি। চম্পলের এক প্রান্তে ছিল বরকুটি, মনসা পূজা করতে বলেছিলাম বলে তুমি আমাকে দূর দূর করে তোমার রাজ্য ছাড়া করেছিলে মনে মনে। মনে পড়ে সেই দিন রাজ্য ছাড়া করেছিলাম। আজ যদি আমি নিজে হাতে নিধন করে দিতাম, পথের কাটা হয়ে তুই সামনে আসতে পারতি না। আমি শুধু জানতে চাই তুই আমার পথ ছেড়ে দেবি কিনা তাই বল। ছেড়ে দেবো, সম্মান সই দেব। 100 পান গুয়া। পান গুয়া? তবে রে হরাই সাধু, আজ তোকে আমি পান গুয়া দেবো না। আজ তোকে আমি নিজে হাতে মৃত্যু দেব। আমি তোকে নিজে হাতে মৃত্যু দেব। ওরে পুত্র, আজ তুই কেন সেই শুভ দিনে তুই বাঁচিয়েছি? পথের কাটা আমি উপড়িয়ে ফেলবো মা, তুমি আমায় পেছন হইতে বাধা দেও না। সেই তোমার সেই শত্রু নয়, সেই হচ্ছে তোমার মিত্র। তাকে ধীরানির প্রাণ গোয়া দিয়ে সম্মান দিয়ে তোমার পুত্র বিবাহতে তুমি বরযাত্রী সহ নিয়ে যাও। হরাই সাধু, হ্যাঁ, চলার পথে ভুল করেছিলাম, আজ তোমাকে অপমান করব না। আমি তোমায় পান গোয়া দেব। আজ তুমি আমার সঙ্গে উজানিনগরে। জয় শুভ সম্মরি জয়, জয় শুভ সম্মরি জয়।